আজকের দিনটি বাংলাদেশের জন্য শোকাবহ, আর তৌকির ইসলামের পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতির দিন। সকালে পরিবার আনন্দিত ছিল, কারণ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম প্রথমবারের মতো একা উড়াল দিতে যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানে। এই গর্বের মুহূর্তটাই পরিণত হয় মর্মান্তিক এক দুঃসংবাদে। দুপুরের দিকে খবর আসে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়েছে সেই প্রশিক্ষণ বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিহত হয়েছেন বৈমানিকসহ ১৯ জন। আহত হয়েছেন ১৫০ শতাধিক। তৌকির ইসলামের বাড়ি রাজশাহীর উপশহর ৩ নম্বর সেক্টরের আশ্রয় ভবন এলাকায়। ডাকনাম ছিল সাগর। বাবা, মা, বোন ও ভগ্নিপতির সঙ্গে থাকতেন সেখানেই। বিকেল ৫টা পর্যন্ত পরিবারের সদস্যরা জানতেন, তৌকির এখনও জীবিত, ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন। তখনও তাঁরা জানতেন না, তাদের সন্তান, ভাই, স্বামী আর কোনোদিন ফিরে আসবে না। পরিবারের সদস্যরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমান বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকায় রওনা হন তাঁরা, সন্তানকে দেখতে নয়, বরং শেষবারের মতো বিদায় জানাতে। রাজশাহীতে এখন শুধুই কান্না আর স্তব্ধতা। ভিড় করছেন সাংবাদিক ও সাধারণ মানুষ। ভেতর থেকে ভেসে আসছে স্বজনদের আর্তনাদ। তৌকিরের নানা, নানি, খালা রয়েছেন বাসায়। মামা মোতাকাব্বির সাংবাদিকদের জানাচ্ছেন বিস্তারিত। তৌকির ইসলাম রাজশাহীর ল্যাবরেটরি স্কুলে পড়তেন, পরে পড়েন পাবনা ক্যাডেট কলেজে। ২০১৭ সালে যোগ দেন বিমান বাহিনীতে। মাত্র ১ বছর আগে বিয়ে করেছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে। আর আজ একক প্রশিক্ষণের প্রথম দিনেই তাঁর জীবন থেমে গেল। আইএসপিআর জানিয়েছে, তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটিকে জনবসতি থেকে দূরে রাখতে। মানুষের প্রাণ বাঁচাতে নিজের প্রাণের পরোয়া করেননি। তৌকির ইসলাম এখন আর নেই, কিন্তু দেশের জন্য তাঁর আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দেশ তোমাকে ভুলবে না, সাগর। সালাম তোমার প্রতি।